মালয়েশিয়ার এক মসজিদের দানবাক্সে পাওয়া একটি ছোট্ট হাতে লেখা চিরকুট সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই নোটে এক কলেজ ছাত্র জানিয়েছেন, তিনি ৩ দিন ধরে অনাহারে থাকার পর বাধ্য হয়ে মসজিদের দানবাক্স থেকে ৭ রিঙ্গিত ৬৫ সেন্ট ধার নিয়েছেন, চুরির জন্য নয়, কেবল ক্ষুধা মেটানোর জন্য। চিরকুটটি শুরু হয়েছে হৃদয় ছোঁয়া শুভেচ্ছা দিয়ে। লিখেছেন, আসসালামু আলাইকুম সেমোয়া, যেখানে লেখা ছিল, আমি মসজিদের দানবাক্স থেকে ৭.৬৫ রিঙ্গিত ধার নিয়েছি, ক্ষমা করবেন। আমি টানা ৩ দিন কিছু খাইনি, কারণ আমার কাছে টাকা নেই। ছাত্রটি আরও লিখেছেন, ইনশাল্লাহ খুব শিগগিরই আমি টাকাটা ফেরত দেব। আমি কলেজেরই একজন ছাত্র, ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে বরকত দিন। আমার জন্য দোয়া করবেন যেন শক্ত থাকতে পারি। এই ছোট্ট বার্তাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অসংখ্য মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। অনেকে মন্তব্য করেছেন, অনাহারে থেকেও ছাত্রটি সততা ও ঈমানের পরিচয় দিয়েছে, যা সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। একজন ব্যবহারকারী আব্দুল করিম লিখেছেন, যদিও সে ক্ষুধার্ত বিপদে পড়েছিল, তবুও সে নোট লিখে প্রতিশ্রুতি দিয়েছে টাকা ফেরত দেবে। আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিন। অন্য এক ব্যবহারকারী নুরাইশিরা বলেন, হয়তো ছেলেটি খুব বাধ্য হয়ে এমনটি করেছে। আশা করি সংশ্লিষ্ট পক্ষ তার পাশে দাঁড়াবে। সামাজিক মাধ্যমে আরও অনেকে প্রস্তাব দিয়েছেন, ভবিষ্যতে যেন এমন অসহায় পরিস্থিতি ছাত্রদের সহায়তায় বিশেষ তহবিল গঠন করা হয়, যাতে কেউ ক্ষুধার কারণে এমন সিদ্ধান্ত নিতে না হয়। একজন নেটিজেন ফাদিল্লাহ নূর লিখেছেন, যদি মসজিদে এমন একটি খাবার সহায়তা তহবিল রাখা হয়, যেখান থেকে ক্ষুধার্তরা কিছু টাকা নিয়ে খাবার কিনতে পারে, তা খুব উপকারী হবে। অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে তা পরিচালনা করতে হবে, যাতে কেউ অপব্যবহার না করে। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, আমরা অনেক সময় ভুলে যাই এমন তরুণরা আছে যারা পরিবার থেকে দূরে থেকে পড়াশোনা করছে, টাকার অভাবে না খেয়ে থাকে, কিন্তু কাউকে বলতে লজ্জা পায়। এই ঘটনা সবার চোখ খুলে দেওয়ার মতো। একটি ক্ষুধার্ত হৃদয়ের লেখা চিরকুট আজ সমাজে মানবিক সততা ও সহানুভূতির প্রতীক হয়ে উঠেছে, যা মনে করিয়ে দেয় অভাবের মাঝেও সৎ থাকা সম্ভব। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।